নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এবং আপদ মিত্রের সারা রাজ্যের সিভিল ডিফেন্স এবং আপদ মিত্রদের নিয়ে যে বঞ্চনা দীর্ঘদিন ধরে আমরা 2017-18 সাল থেকে যে বিধানসভা বিচার ভবন ডাইরেক্টর, নবান্ন, উত্তরকন্যা সহ সমস্ত জেলা শাসক, ডেপুটি কন্ট্রোলার, এসডিও তাদের নিকট আমরা দ্বারস্থ হয়েছি মাসের 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার দাবিতে। আজও আমরা পশ্চিমবঙ্গ সরকারের ধূপগুড়ির বিধায়ক সম্মানীয় ডাক্তার নির্মল চন্দ্র রায়ের বাসভবনে এসে বহু অভাব, অভিযোগ, জ্বালা বঞ্চনা নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করেছি। স্যার পুরো বিষয়টা আমাদের মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা নিয়ে আমাদের যে মিনিস্টার জনাব জাভেদ আহমেদ খান এবং মুখ্যমন্ত্রী তার সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবেন যাতে সমাধানের একটা সুরাহা হয়। আমরা বলেছি ভোটের নির্ঘণ্ট বাজার আগে আমাদের মাসের 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার তাগিদে এই বিষয় নিয়ে আলাপচারিতা করবেন এবং একটা সুরাহার সমাধান বের করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। স্যার আমাদের পজিটিভলি বলেছেন যে আপনারা উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন, আমরা সেটা জানি, আপনারা প্রশাসনের পাশে থেকে করেন। আমরা এই ধরনের দাবি নিয়ে বহুবার আমরা গিয়েছি, আজও আমরা আছি এখানে। আর তাছাড়াও আপনারা দেখেছেন গতকাল ডাইরেক্টর অফিসে আমাদের রাজ্যের প্রতিনিধি দল গতকাল 12/8/2025 অর্থাৎ গতকাল যে মঙ্গলবার আমাদের রাজ্য প্রতিনিধি দল আমাদের অভাব, অভিযোগ জ্বালা নিয়ে সমস্ত বিষয় নিয়ে সেখানেও সাক্ষাৎকার আলোচনা হয়েছে। তার আমরা একটা পজিটিভ রেসপন্সিবিলিটি সেখানেও পেয়েছি এবং একই ডেটে আজকে 13/8/2025 অর্থাৎ আজকের এই বুধবার আজকে বিকাশ ভবনে সিনিয়র স্পেশাল সেক্রেটারি সম্মানীয় সত্যজিৎ সেন মহাশয় সহ অন্যান্য সেক্রেটারি মহলের সঙ্গে আজকে আমাদের রাজ্য কমিটির নেতৃত্বদের নিয়ে কলকাতায় বিকাশ ভবনে আজকে সাক্ষাৎ বৈঠক হয়েছে। তার আপডেট আপনারা সবাই পাবেন। এভাবে আমরা সমস্ত দপ্তর, বিধায়ক, সাংসদ, রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের সমস্ত বিধায়ক এবং সাংসদ সহ পুরো ক্যাবিনেট এবং আমাদের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী মোটকথা রাজ্য এবং কেন্দ্র সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে তার কাছে আমরা বহুদিন যাবৎ আমাদের দাবি দাবা নিয়ে আমরা রেজিস্ট্রি পোস্ট, স্পিড পোস্ট, পার্সোনালি চিঠি, বহুবার আমরা ডেপুটেশন, দুয়ারে দুয়ারে যাওয়া, সাক্ষাৎকারে বসা এবং আজও আমরা বাসভবনে এসেছি। এইভাবে আমরা অনেক সময়, বহু সময় ধরে, বহু জায়গায়, বিভিন্ন সময়ে ধরে আমরা কিন্তু ছুটে যাচ্ছি, লড়ে যাচ্ছি। আমরা এখানে কোনো দলকে উৎখাত করার জন্য আসিনি, আমরা কোনো দলকে সমর্থন করার জন্য আসিনি। আমাদের বক্তব্যটা আমরা ডাল ভাতের ব্যবস্থা চাই, দুমুঠো ভাত, দুমুঠো অন্নের জন্যই এই লড়াই, এই সংগ্রাম, এই বিক্ষোভ, এই অবস্থান এবং আজকের এই আমাদের অ্যাপ্লিকেশন যেটা জমা করা সেটা। তো আমরা আর্তনাদ রাখছি, সামনে বিধানসভা রয়েছে 2026 সালে, ভোটের নির্ঘণ্ট বাজার আগে যাতে আমাদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের কেন্দ্র সরকার আমাদের নিয়ে কোনোরকম কোনো নোটিফিকেশান অবিলম্বে খুব দ্রুত জারি করে, যার কারণে আমরা তাদের হস্তক্ষেপ চাইছি। আমরা তাদের দৃষ্টি আকর্ষণের জন্য পথে দুয়ারে তাদের নিকট আমরা দ্বারস্থ হয়েছি, আজও আমরা দ্বারস্থ। আমরা আশাবাদী আমাদের খুব দ্রুত একটা সমাধানের সুরাহা হবে। ধন্যবাদ।